وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم والعاديات ضبحا فالموريات قدحا صدق الله العظيم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الليل نصفة شعبان وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে হায়াতে তয়্যবা নসিব করে সুস্থ রেখে সাংসারিক সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জরুরি এক তালিম সামনে এক বিশাল রাত আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে শবে বরাতের রাত্র বলা হয় সেই রাত্রের বিষয়ে আলোচনা আজকের এই তালিমে আল্লাহ তাআলা আব্দুল মতিন ভাইয়ের বাড়িতে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন সবাই দিল থেকে শুকর আদায় করেছি মা বোনদের আওয়াজ যেন ভিতরে না আসে সেইভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করেছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মা ও বোনেরা আমি প্রায় সময় আপনাদের এখানে আসতেছি এখন থেকেই সামনে এখানে যে সমস্ত মা বোনরা সুন্দর তেলাওয়াত শিখবেন হরফের মশক শিখবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় সপ্তাহে 2 দিন এসে এখানে ক্লাস নেব ইনশাআল্লাহ যদি কেউ পারি আমরা সুন্দর কোরআন শেখার জন্য অন্তত 5টা সূরা নামাজের জন্য লাগে এই 5টা সূরা সহি করার জন্য যাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদেরকে শেখানো হবে আব্দুল মতিন ভাই আছেন আব্দুল মতিন ভাই আহলিয়া আছেন তিনারাও শিখবেন ইনশাআল্লাহ আপনারা বসবেন তিনারাও আপনাদেরকে শেখাবেন
এই জন্য যে সুবর্ণ সুযোগ যে পাথিলা গ্রামে আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, এই সুযোগটা হারাবেন না, এই সুযোগটা কাজে লাগাবেন। একজন মানুষ কিভাবে জান্নাতে যাবে, একজন মানুষ অন্ধকার কবরে কিভাবে পাড়ি জমাবে, একজন কিভাবে সে মুমিন হবে, মুমিনা হবে, সব বিষয়ে আলহামদুলিল্লাহ এই তালিমে আলোচনা হয়। বড় বড় উলামা একরাম আসেন, তিনারা কথা বলেন, আপনাদেরকে তালিম দেন। ইনশাআল্লাহ দিলের কান্দে শুনবো, আমল নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা তার সমস্ত মানুষকে ডেকে বলে। এর ভিতরে শুধু মনে করেন না যে পুরুষরা আছে, সমস্ত মানুষ, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ, পুরুষ নারী, ছোট বড়, ধলা কালো সাদা, সব মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, আমি এমন একজন কারিম, আমার মতো কারিম রব থেকে তোদের কে গাফেল বানাইল। তুই যে শ্বাস নিস, ভিতরে যে শ্বাস তোর ঢোকে, এই শ্বাস যদি আমি বন্ধ করে দেই, বল তুই তো লাশ হয়ে যাবি। তোর এত সুন্দর চেহারা আর কেউ দেখবে না, সব শেষ হয়ে যাবে। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা, আল্লাহ তাআলা এই সূরাতে ঘোড়ার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন, বুঝাইছেন। দাবহুন মানে ঊর্ধ্বশ্বাস। একটা ঘোড়া, তাকে আমরা শুধুমাত্র ছোলা বুট খাইতে দেই, ছোলা বুট খাওয়ানোর পর এরপরে তার পিঠের উপরে আমরা উঠি। ঘোড়া কখনো এই কথা বলে না যে তুমি সামান্য আমারে ছোলা বুট খাওয়ায়ে তোমার মতো 2 মণ ওজনের মানুষ আমার পিঠে উঠলে আমার খুব কষ্ট হচ্ছে, এ কথা বলে না। ঘোড়া তখন চিন্তা করে যে আমার মালিক, সে আমার ছোলা বুট খাওয়াইছে, আমি তাকে পিঠে নিয়ে আমি গন্তব্যে পৌঁছায়া দিব। ঘোড়া কিন্তু যখন এই ব্যক্তিকে পিঠের উপরে নেয়, তখন তার কষ্ট হয়, জোরে জোরে শ্বাস ছাড়ে, ঊর্ধ্ব শ্বাস নেয়, এইভাবে ঊর্ধ্ব শ্বাস নিয়ে ঘোড়া দৌড়ায়। এরপরও বলে না যে মালিক আমি পাচ্ছি না, আমার পিঠের থেকে নামো। তো সামান্য ছোলা বুট খাওয়ানোর পরে যদি আমি 2 মণ ওজনের মানুষ, 3 মণ ওজনের মানুষ তার পিঠে উঠি, এবার সম্মানিত মা, আপনি আমি চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত অসংখ্য নিয়ামত, কত কিছু আমাকে খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা এই পুরা জমিনকে আমাদেরকে বিচরণ করার জন্য, বসবাস করার জন্য উপযোগী বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মেঘ বানিয়েছেন, সেখান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেখান থেকে ফসল ফলে। কত কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সেই আল্লাহকে কিভাবে ভুলে গেলে? এই জন্য অনেক মানুষ দেখা যায় যে যখন ফজরের আজান হয়, as-salatu khairum minan nawm, যখন এই আওয়াজ আসে, ঘুম থেকে নামাজ উত্তম। এই শীতের মধ্যে আমার কিছু মা বোন আছে, তারা কি করে, যখন ঘুম থেকে নামাজ উত্তম মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, কিছু মা বোন আছে তারা আরো পায়ে, হাতে, গায়ে কম্বল আরো জড়ায় ধরে, সে এটাকে বুঝায় যে না, নামাজ থেকে ঘুম উত্তম, সে এটাকে বুঝায়। সম্মানিতা মা, যেই ঘোড়াকে ছোলা বুট খাওয়ানোর কারণে সে ঊর্ধ্ব শ্বাস, সে এই প্রচন্ড শীতের মধ্যে মালিককে বলেন যে মালিক আমার প্রচন্ড শীত লাগতেছে, আমার কম্বল নাই, জাম্পার নাই, মোজা নাই, আমার কষ্ট হচ্ছে। ঘোড়াকে যখন শত্রুর তাঁবুর দিকে নিয়ে যাওয়া হয়, শত্রুর তরবারির আঘাতে ঘোড়া রক্তাক্ত হয়ে যায়, এরপরও মালিককে ফেলে দেয় না। আর যেই মালিক আমার আপনার কত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন, আপনাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, পালতেছেন, হায়াত দিতেছেন, সুস্থ রেখেছেন, সেই মালিকের হুকুম তো ওইভাবে মানার দরকার ছিল, ঘোড়ার মতো দৌড়ায় গিয়ে ঊর্ধ্ব শ্বাস নিয়ে আল্লাহর হুকুমগুলো পুরা করা। কিন্তু এমন কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তুই কিভাবে ঘুমাইতে পারিস, কিভাবে তুই গুনার ভিতরে নিমজ্জিত থাকতে পারিস,
তুই যখন গুনাহ করিস ঘরের ভিতরে, যখন দরজা আটকায় গুনাহ করিস, কেউ দেখে না, আমি দেখি, এরপরও আমার বান্দা বান্দি একবার ফিরে আসিস কিনা দেখে আল্লাহ। তাকায় থাকে আমার বান্দা বান্দি আমার দিকে ফিরে আসে কিনা। ঘরের ভিতরে আল্লাহ তাআলা বাতাস বয়া দেয়। সেই মালিককে আমরা কিভাবে ভুলে যাই? সেই মালিককে কিভাবে ভুলে থাকতে পারি? এজন্য সম্মানিত মা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আমাদের যে সংসার আছে সংসারে স্বামীর হুকুম মানা, স্বামীর যে মাল সামানা আছে এগুলোকে হেফাজত করা, শ্বশুর শাশুড়িদেরকে খেদমত করা, পিতামাতাকে খেদমত করা। বর্তমান এমন একটা দুনিয়া চলতেছে, সন্তান বন্ধু বান্ধবকে আপন করে, মা বাবাকে পর করে। সন্তান স্বামীর বাড়িতে এসে সে স্ত্রী হয়ে এসেছে, সে তার স্ত্রী স্বামী শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো ভাবে না, দুর্ব্যবহার করে। এমনও নজির বর্তমান এই বাংলাদেশে ঘটতেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব, আর আমার মনে এটা আত্মবিশ্বাস, যারা এই তালিমে বসে আমার মনে হয় যে তাদের দ্বারা কোনো রকম বেখবরি, কোনো রকম গুনার কাজ বা কোনো রকম শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার আমার মনে হয় তাদের সাথে হয় না। আমার এই আত্মবিশ্বাস। আর যদি হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো, খবরদার শ্বশুর শাশুড়ির সাথে, পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে খবরদার দুর্ব্যবহার যেন না করা। খুব সাবধান। এগুলো করলে যতই আমি আপনি ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সম্মানিত মা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন রাত্র দিয়েছে, অফারের রাত্র। যে অফারের রাত্রগুলো অতীতের সমস্ত গুনাহ যদি তওবা করা হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার আপনার যে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে অন্যান্য নবী এবং নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে আগে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা দেখেন অতীতে যে সমস্ত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম তেনারা ছিলেন, তাদের হায়াত ছিল অনেক বেশি। উম্মতরা অনেক হায়াত পেয়েছেন, কেউ 2000 বছর, 3000 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সর্বনিম্ন 1000 বছর হায়াত পেয়েছে। সেই তুলনায় আমার আপনার হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর আমার আপনার হায়াত। এই হায়াতে জিন্দেগির ভিতর থেকে আমাকে আপনাকে আমল করে সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে নেবেন। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি রাত্রগুলো দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রাত্র দিয়েছেন, এই নবীর উম্মতেরও আমরা হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। প্রত্যেকটা নবী এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ শেষ নবীর উম্মত আমাদেরকে বানায় দেন, শেষ নবীর উম্মত আমাদেরকে বানায় দেন। কবুল হয়নি। শুধু ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার পাঠাবেন। তিনি নবী না, তিনি আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে রাত্রগুলো দিয়েছেন, সে রাত্রগুলো কি? 1 নম্বর জুম্মার রাত, বৃহস্পতিবারের দিবাগত রাত্র যে হয় জুম্মার রাত্র, এটা খুব দামি এক রাত্র। এই রাত্রে যদি কেউ আমল করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা যদি সেইভাবে হয়ে যায়, রব্বে কারীম তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যে অর্ধেক 14 তারিখ রাত্র, দিবাগত রাত্র, সেই রাত্রটা আসছে আগামী মঙ্গলবার। এই আগামী মঙ্গলবার যে রাত্রটা, এটা লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করতেন। তিনি রাত্রে উঠে কবরে যাইতেন, কবরস্থানে গিয়ে দোয়া করতেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাত্রে ইবাদত বন্দেগী করার জন্য হুকুম দিয়েছেন যে এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে ইবাদত বন্দেগী করো, রাত্রে ইবাদত বন্দেগী করো, দিনের বেলায় রোজা রাখো। এখানে মাসালা আছে, আমাদের অনেক মা বোন 3টা রোজা নিয়ে তর্ক বিতর্ক করে, আবার কেউ বলে না 1টা, এটা নিয়ে তর্ক বিতর্ক করে। আসলে বাস্তবে হাদিস শরীফে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, রাত্রে ইবাদত বন্দেগী করবে, দিনের বেলায় রোজা রাখবে 15 তারিখ দিনের বেলা। এই জন্য শবে বরাতের রোজা হচ্ছে 1টা, শবে বরাতের রোজা 1টা, কেউ তর্ক বিতর্ক না। শবে বরাতের রোজা মূলত 1টা,
যদি কেউ 3টা রাখেন সওয়াবের উদ্দেশ্যে জায়েজ আছে, আপনি রাখতে পারেন, কিন্তু শবে বরাতের রোজা একটা। অনেকেই বলে না 2টা রাখতেই হবে, না রাখলে হবে না, এমন তর্ক অনেকেই করে। আসলে 2টাতে রোজা রাখতেই হবে, সেটা হইতেছে মুহররমের রোজা। এই মুহররম মাসের রোজা 2টা রাখতে হয়। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখলেন যে ইহুদিরা, মুসা নবীর অনুসারী যারা, তারা ইহুদি, এই ইহুদিরা তারা একটা করে রোজা রাখে মুহররম মাসে। এই মুহররম মাসে যে একটা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে বললেন যে আপনারা কিসের রোজা রাখেন? তখন তিনারা উত্তর দিলেন যে আমাদের পয়গম্বর নবী, তিনাকে আল্লাহ তাআলা নীল দরিয়া পার করে দিয়েছিলেন, এর শুকরিয়ার্থে আমরা রোজা রাখি। আসলে তো এটা তো বেশি পাওনাদার আমরা, হকদার আমরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে 2টা রোজা রাখার জন্য। ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা যেন না হয়ে যায়, তাদের সাথে যেন মিল না হয়ে যায়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টা রোজা রাখতে বলছেন মুহররমে। কিন্তু শবে বরাতের রোজা কিন্তু একটা। ভেজাল লাগাবেন না, মা ও বোনেরা কিন্তু ভেজাল লাগায়, এই জন্য ভেজাল লাগাবেন না। শবে বরাতের রোজা একটা, মুহররমের রোজা 2টা। যদি কেউ সওয়াবের নিয়তে 3টা রাখতে চায়, রাখবেন, অসুবিধা নাই। কিন্তু মূলত শবে বরাতের রোজা একটা। কেউ যদি না রাখতে পারে, তার শারীরিক অক্ষমতা সক্ষমতা নাই, না রাখবে। নফল ইবাদত বন্দেগীতে কাউকে চাপায় না দেওয়া। যদি কেউ রাখতে পারেন আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে গুনাহ হবে এমন না। কিন্তু ফরজ রোজার ব্যাপারে রাখার সক্ষমতা থাকলে অবশ্যই রাখতে হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় রাত লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এই শবে বরাতের রাত্র ইবাদত করলে কি হয়? একটা ঘটনা আছে। মুসা নবী আলাইহিস সালাম তিনি লাঠি হাতে করে একদিন যাইতেছেন পথ দিয়ে, সামনে একটা সুন্দর পাথর দেখা যায়, খুব সুন্দর পাথর। মুসা নবী আলাইহিস সালামের মনে মনে হইতেছে যে পাথর উপর থেকে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। আমরাও কিন্তু এমন কোন সুন্দর জিনিস দেখলে এমন ভাবি যে উপরটা যদি এত সুন্দর হয়, ভিতরটা না জানি কত সুন্দর। তো মুসা নবী আলাইহিস সালামের যখনই মনে মনে এটা এসেছে, আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি কি এটা দেখতে চাও? যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বলার পর মুসা নবী আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, পাথরের উপর যদি এত সুন্দর হয়, না জানি পাথরের ভিতরে কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যদি দেখতে চাও, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া ওই পাথরে আঘাত করো। পাথরে যখনই আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরের ভিতরে দেখা গেল একজন বুজুর্গ, তিনি ইবাদতে জিকিরে মশগুল আছেন। তখন মুসা নবী আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা নবী আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি পাথরের ভিতরে কিভাবে এসেছেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আজকে থেকে 400 বছর পর্যন্ত আমি এই পাথরের ভিতরে আছি। কিভাবে এখানে এসেছো? তখন বলতেছে, আমি আমার মা বাবাকে অনেক খেদমত করতাম, আমার মা আমার খেদমতে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে এমন জায়গায় রাখবা, সুন্দর একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার মার দোয়া কবুল করেছেন। আমি 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ, 400 বছর পর্যন্ত জিকির করে। খাওয়া দাওয়া তো বলতেছে, আমি খাওয়া দাওয়া আল্লাহ তাআলা আমার এখানে জান্নাতের আঙ্গুরের ব্যবস্থা করেন, যখন খাওয়ার সময় হয় তখনই ব্যবস্থা করেন। এটা আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে। আমরা অনেক মা আছি, মা বাবাকে ভালোবাসি, কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসি না, ভালো লাগে না স্বামীর মা বাপকে। অনেক স্ত্রী আছে এমন, না তারা মুরব্বী, তারাও মা বাপ। স্বামীর মা বাপ মানে আপনারও মা বাপ। আপনার মা বাপকে থুয়ে আপনি আপনার স্বামীর স্থানে এসেছেন, সেগুলো আপনার মা বাপ, সেইভাবে খেদমত করতে হবে। তারা যদি আপনার ব্যবহারে যদি কষ্ট পায় আর যদি দোয়া করে, আপনি কিন্তু জান্নাতে যাইতে পারেন না, বাধা হয়ে যাবে সামনে। এই জন্য খুব সাবধানতা। আমি তালিম শুনতেছি, আমি তালিম করতেছি,
আর আমার দ্বারাই যদি এটা হয়, মানুষ কি বলবে? আমরা কিন্তু অনেক সময় দেখি বাজারে যখন আমরা হোটেলে কিছু খাইতে যাই, মাঝে মধ্যে দুঃখও লাগে, হাসিও লাগে। কিছু সময় দেখি আমার অনেক মা বোন হাতে মোজা, পায়ে মোজা, চোখে চশমা, এমন তার চোখও দেখা যায় না, এমন পর্দা করে। অথচ হোটেলে এসে হাত মোজা খুলে ফেলে, এবার মুখ খুলে ফেলে, চশমা খুলে ফেলে সবার সামনে সে খাওয়া দাওয়া করে। মাঝে মধ্যে দুঃখও লাগে, হাসিও লাগে। তোর এই পর্দা কে করতে বলেছে রে? তো এই রকম যদি আমাদের ভিতরে কেউ থেকে থাকে যে আমরা তালিমও শুনি, নামাজও পড়ি না, তালিমও শুনি, বেপর্দায় ঘুরি, তালিমও শুনি, ওরা হোটেলে গিয়ে খায়, বিভিন্ন পার্কে যায়, কে বলেছে আপনার এই তালিম শুনতে আসার? দরকার কি আপনার এই তালিম শোনার? তার কারণ আপনি তো পরিবর্তন হবেন না। খুব দুঃখ লাগে সম্মানিত মা, মাঝে মধ্যে দেখি এটা করে। এটা বুঝাইলো যেই গ্রামের পুত্রবধূ বা যেই গ্রামের মেয়ে, মানুষ জানলো যে অমকের মেয়ে, অমকের পুত্রবধূ খুব পর্দা করে, চোখে চশমা বন্ধ দেয়, চোখ দুটো বন্ধ দেখা যায় না। অথচ আপনি বাজারে এসে হাজারো মানুষের সামনে এসে মুখ খুলে আপনি পর্দা শেষ করে দিয়ে চলে গেলেন, আবার ঠিক খেয়ে হাত মোজা, পা মোজা, এইভাবে আবার বাড়িতে ঢুকতেছে। এই সমস্তগুলো যদি থেকে থাকে, আল্লাহর হস্তে বাদ দেয়া। এই যে রাত্র আসতেছে, যদি এগুলো আমার দ্বারা সংগৃহীত হয়ে থাকে, এই রাত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ সব মাফ করে দিবেন। তো এই জন্য মা, আপনি যে তালিম শুনতে আসতেছেন, মানুষ যদি দেখে আপনি পরিবর্তন হইতেছেন, কিন্তু আপনার আওয়াজ মাঝে মধ্যেই শোনা যায় শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করেন, তখন আপনার স্বামীও আপনার উপর রাগ করবে, প্রতিবেশীরাও বলবে এ আবার কেরাম তালিম শুনতে যাইও, প্রতিদিন প্রায় তালিম শুনতে যায় আর ও এসে গন্ডগোল করে, তার কণ্ঠ শোনা যায়। এই জন্য আমি উদাত্ত আহ্বান, খবরদার। আমি মনে করি আপনাদের দ্বারা এটা হয় না, তো কখনোই যেন এটা না হয়। খুব সাবধানতা। আল্লাহ তাআলা আপনাদের জান্নাত একেবারে নিকটে রেখেছে, কিন্তু ব্যবহার আচারের কারণে, কথাবার্তা বলার কারণে, বেআমলি হওয়ার কারণে, বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাতকে অনেক দূরে সরায় নিছে। জাহান্নামে সব থেকে বেশি মহিলারা থাকবে, চিন্তা করেন। এবং এই মহিলারা অনেক পুরুষকেও জাহান্নামী বানায়, বেহায়াপনা ভাবে চলে, উল্টা চলে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করা, সম্মানিত মা। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, আমি 400 বছর পর্যন্ত এখানে জিকিরে মশগুল আছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, মুসা নবীকে বলতেছেন, মুসা এর থেকেও কি তুমি আশ্চর্য কথা শুনতে চাও? তখন বলতেছে, রব্বুল আলামিন এর থেকে আবার কি আশ্চর্য কথা? তখন বলতেছে, এর থেকে আশ্চর্য আমার এমন নবী, আমার হাবিব, আমার মুহাম্মদ দুনিয়াতে যাবে, আমার নবী দুনিয়াতে যাবে, তার উম্মতদেরকে আমি এমন একটা রাত্র দেব, লাইলাতুন নিসফি মিন শাবান। এই সওগাতের রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে, ওই বুজুর্গ ব্যক্তি 400 বছর ইবাদত করেছে, তার থেকে উত্তম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্র আমরা অনেকেই কি করি, হালুয়া রুটি বানিয়ে, অনেকেই গোস্ত রুটি করি, হালুয়া রুটি করি, মোমবাতি আগরবাতি ধরিয়ে এই ইবাদতের রাত্রটা একেবারে নষ্ট করে ফেলি। খবরদার, এটা যেন না হয়। হালুয়া রুটি বানানো, আমরা এটা পুরো মাকসাদ বানায় ফেলছি অনেকেই। হালুয়া রুটি কি? এই হালুয়া রুটি অনেক ফকির তান্ত্রিক যারা বলে আল্লাহ রাসূল হালুয়া রুটি খেয়েছে, আমরা কেন খাবো না? আমরা খাবো। এই জন্য আমাদেরকে ওহাবি বলে, আর তারা সুন্নতি। মুখে নেই দাড়ি, গায়ে নেই পাঞ্জাবি, গায়ে পাটার গন্ধ, ঘুম আসে না, স্ত্রী যে কিভাবে থাকে, সে বলে সুন্নতি, আর আমরা নাকি ওহাবি। এই ধরনের কথাবার্তা সমাজে কিন্তু চলে। খুব সাবধান। দেখেন, আপনি চিন্তা করেন, এই রাত্রে তো ইবাদত করার রাত্র, অথচ আপনি হালুয়া রুটি সেই 3টার থেকে শুরু করলেন বানানোর জন্য। এদিকে বানাইতে বানাইতে আপনার আসর পার হয়ে গেল, মাগরিব শেষ হয়ে গেল, এবার এসার সময় একটু খেয়েছেন, শরীরে একটু ঝিমানি চলে এসেছে, ক্লান্ত। তার কারণ সারাদিন আপনি চুলার কাছে ছিলেন, এরপর আপনি ঘুমায় গেলেন। ফরজ নামাজও হলো না, ইবাদত বন্দেগী হলো না। কিসের কারণে? এই হালুয়া রুটির কারণে। কিন্তু হালুয়া রুটি খাওয়া কি মাকসাদ? হালুয়া রুটিকে আমরা খাই না, আল্লাহ খাওয়াই না, গোস্ত রুটি আল্লাহ খাওয়াই না। তো এই দিনই করতে হবে। এগুলো সম্পূর্ণ বেদাত।
এগুলো না করা। এই জন্য এই রাত্র কোনোভাবে যেন আমার থেকে হারিয়ে না যায়। যদি আল্লাহ আমার হায়াতে দেন, রাত্র যেন হারিয়ে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতে পারতেন। আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দিতে বাধ্য ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হায়াত চাননি আল্লাহ তাআলার কাছে। কিন্তু যখনই রজব মাস আসতেন ওনার হায়াতে, তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে যখন আমাদেরকে নিয়ে আসছেন, আমাকে আল্লাহ এমন হায়াত দেন, হায়াতের ভিতরে এমন বরকত দেন, রমজান মাস পর্যন্ত, রমজান বাহির পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে হায়াত চেতেন, দোয়া করতেন। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রজব মাস পার করে শাবান মাস পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আমরা সব সময় এই দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করব। আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন প্রত্যেক সময় এই দোয়াটা করব। আল্লাহ হয়তোবা আমার যদি হায়াত না থাকে, আল্লাহ হায়াত দেওয়ানেওয়ালার মালিক, তিনি হায়াত বাড়ায় দিতে পারে। আল্লাহ সুস্থতার মালিক, তিনি সুস্থ রাখতে পারেন। আল্লাহ তাআলা এই সামনে যে মর্যাদা সম্পন্ন যে মাস রমজান মাস, এই মাস পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে নিতে পারেন, আমাকে আপনাকে রহমত দিতে পারেন, মাগফিরাত করতে পারেন, নাজাত দিতে পারেন, সব পারেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, অবশ্যই এই দোয়াটা আল্লাহর কাছে করব। যদি আরবিতে নাও পারি, বাংলায় করব। আল্লাহ রজব মাস পার করে শাবান মাস, সামনে সম্মানী মাস, এই রমজান মাস থেকে আমাদেরকে মাহরুম করেন না। আল্লাহ রমজান মাস থেকে আমাদের মাহরুম করেন না। এই রোজার মাস, এই জন্য সম্পূর্ণভাবে নিষেধ, আমরা হালুয়া রুটি কেউ করবো না ইনশাআল্লাহ। কেউ আমরা হালুয়া রুটি করে ইবাদত বন্দেগী ছাড়বো না, এই রাত্রকে বৃথা হারাবো না। এই হচ্ছে 2 নম্বর রাত, জুম্মার রাত 1 নম্বর, এই উম্মতের জন্য 5টা রাত। আর এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত্র আবার আমাদের ভিতরে অনেকেই আছে সর্বনিম্ন 12 রাকাত পড়তে হবে নফল। এটা আবার কোন হাদিসে পাইলো আল্লাহ জানে। এই মেয়ে মানুষের ভিতরে অনেক সমস্যা, মহিলাদের ভিতরে, এগুলো মহিলা হাদিস, যে সর্বনিম্ন 12 রাকাত পড়তে হবে, যে যাই রাকাত পারি তত রাকাত পড়তে হবে। অনেকে বলে, এই বউ তুই কয় রাকাত পড়লি? আমি আজকে 100 রাকাত পড়েছি। ওই 100 রাকাত নামাজ পড়েছে, আমার মনে হয় খুব জোর হইলে 20 মিনিটের মধ্যে। এই 20 মিনিটে 100 রাকাত নামাজ হয়? কখন সে সূরা কিরাত পড়লে, কখন সে তাসবিহ রুকুর তাসবিহ পড়লে, সেজদা তাসবিহ পড়লে, তাশাহুদ, দরুদ শরীফ কি পড়েছে আল্লাহ জানে। শুধুমাত্র ঢুকু করে সেজদা দিছে, এই সেজদা দিয়ে রুকু দিয়ে এই নামাজ না। আপনি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যান যেন না ছড়ে, একমাত্র আল্লাহর জন্যই। এই 2 রাকাত নামাজ জীবনে আল্লাহর কাছে কবুল করেন। সারা রাত আপনার ইবাদত করতে হবে না, 2 রাকাত নামাজ ধীর স্থিরভাবে সুন্দরভাবে পড়েন। মেয়েরি হাদিস আর একটা আছে, সেটা কি, যে আমরা প্রথম রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটা পড়ব, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়ব। এই যে এই সমস্ত কথাগুলি, এগুলো কিন্তু ঠিক না। সূরা ইখলাস 3 বার পড়ব, এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। নামাজ নামাজের মতোই, ঠিক যে নামাজ আমরা পড়ি ওই নামাজের মতোই নামাজ, কিন্তু নামাজটা খুব ধীর স্থির ভাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, খুব সুন্দরভাবে ধীর স্থির ভাবে নামাজ পড়ব। নামাজ পড়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নামাজ পড়তেন খুব ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের এমন কাইফিয়াত, এমন হালত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছেন, পিছন থেকে আল্লাহ রাসূল গিয়ে পিছনে নামাজে দাঁড়াইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ধমক দিছে, আলী তুমি কেন এত লম্বা নামাজ পড়ো? জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীকে কিছু বলেন না, তার কারণ আলীর নামাজের এমন হালত, এমন ভাবে দাঁড়ায়, আল্লাহ স্বয়ং আলীকে ধরে রাখছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ ধরে রাখছে। আর আমরা নামাজে দাঁড়াইলে ওইদিকে তরকারি চাপায় দিয়ে আসছি, পুড়ে গেল কি জানি? ওরা 10 দিন মনে নেই তরকারি পুড়ে গেছে, জাল ওপরে উঠে গেল কি জানি?
কি হলো ঠিক নেই, এই যে নানান কথা মনে চিন্তা করা, এইভাবে নামাজ হয় না। আবার এইভাবে চিন্তা করে নামাজ পড়ে 100 রাকাত নামাজ, এই নামাজ দিয়ে কাজ হবে না। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে যায় আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, একটু রিজিকের ব্যবস্থা করে দেন না, না খাওয়া ফ্যামিলি সহ সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও নামাজ পড়ো। নিজে নামাজ পড়া শুরু করলেন, ঘরওয়ালাদেরকে বললেন নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। নামাজ পড়লেন, রিজিকের ব্যবস্থা হয় না। এভাবে কয়েকবার নামাজ পড়লেন, কই কোনো ব্যবস্থা আসে না, হয় না। সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূলের প্রতি এমন ঈমান, সাহাবী বলতেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আল্লাহ রাসূলের কথা মিস হবে না। আল্লাহ রাসূলের কথা মিস হইতে পারে না, নিশ্চয়ই কোনো আমাদের সমস্যা হয়েছে। আবার ওযু করে ইহতিমামের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করেছে। তাদের ঘরে যে জাতা ছিল, এই জাতা অটোমেটিক ঘোরা শুরু হয়ে গেছে, আটা বের হইতেছে। সাহাবীর বাড়ি যত বর্তন ছিল সব বর্তন সাহাবী ভরে ফেলেছে আটা দিয়ে। আটা তো পড়া বন্ধ হয় না। সাহাবী যখন দেখতে গেছেন জাতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে কারগুজারি শোনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, নামাজের মাধ্যমে জাতা ঘুরেছে, আটা বের হয়েছে, আমি দেখতে গেছি জাতা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো বলতেছে, কেন তুমি দেখতে গেলা? তুমি যদি দেখতে না যাইতা, আল্লাহ তাআলা এই জাতাকে কিয়ামত পর্যন্ত ঘুরাইতেন, আমার সমস্ত আনেওয়ালা উম্মত এই আটা পাইতে তারা খাইতে পারত। শুধু দেখার কারণে বন্ধ হয়ে গেছে। এজন্য সম্মানিত মা ও বোনেরা, কি নামাজ তাদের ছিল, ঘরওয়ালারা কিভাবে নামাজ পড়েছে, নিজে নামাজ আদায় করেছেন, ঘরওয়ালাদেরকেও নামাজ পড়তে বলেছেন, তারা কিভাবে নামাজ আদায় করেছেন। আমরা কিভাবে নামাজ পড়ি? এই নামাজ দিয়ে আমাদের কাজ হয় না, নামাজ দিয়ে আমাদের গুনাহের কাজ থেকে বাঁচতে পারে না। নামাজ দিয়ে স্বামীর যতবার একটু ইচ্ছা আছে যে ঘরে আমি টিভি কিনবো না, কিন্তু স্ত্রী শুধু খুশায়, টিভি কেন না একটা, অমুকের বাড়িতে ছেলেপিলে সব যায়, ওখানে যায়, আমি দেখবো না, ছেলেপিলেরা দেখবে। আসলে মূলত ছেলেপিলের দোহাই দিয়ে সে দেখবে। এগুলো বলে অনেকেই। খবরদার, যদি কারো ঘরে থাকেও আপনারা চেষ্টা করেন না ঘর থেকে এগুলো বের করা, ঘরে শান্তি ফিরে আসবে, ঘরে শান্তি ফিরে আসবে, সংসারে বরকত চলে আসবে। কিন্তু আমাদের ঘরে আজকে 70 ইঞ্চি, 60 ইঞ্চি, 100 ইঞ্চি টিভি, ওর বাড়ির 36 ইঞ্চি আছে, আমার 50 ইঞ্চি কিনতে হবে। এই দিক থেকে এই জন্য মুহররম মাসে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় রোজা, একটা রোজা রাখার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 2টা রোজা রাখো তাদের মোকাবেলায়। তাহলে এখন আমাদের পরিবারে দেখবেন সব ইহুদিদের সাথে আমাদের মিল, তারা যেগুলো করে আমরা সেগুলো করি। তারা ডাইনিং টেবিলে ভাত খায়, আমিও খাই। তারা দস্তরখানা নিয়ে খায় না, আমিও খাই না। আমার সুন্নত তরিকা, তাদের সুন্নত তরিকা নাই, আমারও নাই, সব কিছু মিল হয়ে যায়। এই জন্যে ঘর সুন্দর করে কি হবে, ঘর আল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না হই, তো ঘর সুন্দর দিয়ে কি হবে? মূল টার্গেট থাকতে হবে সম্মানিত মা, আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়া। 3 নম্বর রাত্র আল্লাহ তাআলা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা যে 27 রাত্র আমাদের রেখেছেন, এটা, এই লাইলাতুল কদর নিয়ে আমাদের অনেকে আছে শুধুমাত্র লাইলাতুল কদর মানে 27 রাত্রে ইবাদত বন্দেগী করি, বাকি রাতগুলো করি না। আসলে 27 রাত্রেই যে লাইলাতুল কদরের রাত, এটা কিন্তু ভ্রান্ত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে শেষ দশকের ভিতরে বিজোড় রাত্রগুলো আছে, এই বিজোড় রাত্রের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন। হইতে পারে সেটা 21 রাত্রে, হইতে পারে সেটা 23 রাত্রে, হইতে পারে 25 রাত্রে, 27 রাত্রে, 29 রাত্রে। শুধু 27 রাত্রে যে আমরা একটা নির্ধারিত করে নিয়েছি এটা না। তাহলে এটা আমরা করি কেন? এটা আমরা করি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে যতবারই লাইলাতুল কদর উনি পেয়েছেন, এই 27 রাত্র পেয়েছেন। এই জন্য আমরা বিশেষ করে এই রাত্রকে বেশি আমরা টার্গেট করি, বেশি আমরা মূল্যায়ন করি, বাকি রাতগুলো করি না। কিন্তু না, হাদিস শরীফে বিজোড় রাত্রগুলো আছে, যে কোনো বিজোড় রাত্র হতে পারে, এগুলো খুব সাবধান, এগুলো আমরা খেয়াল করব, এইভাবে আমল করার চেষ্টা করব। আর যে 2টা রাত, সেই 2টা রাত ঈদ উল ফিতর 4 নম্বর, ঈদ উল আজহা 5 নম্বর, এই ঈদের রাত্রগুলা, এগুলো ইবাদত বন্দেগী করা। এই জন্য হারিয়ে না ফেলা রাত্রগুলো, কি জবাব আমি আপনি আল্লাহ তাআলার কাছে দেব?
নিজের মনচাহি জিন্দিগি আমি আপনি চালাচ্ছি, ঈমানের কোনো খবর নাই। আমরা আজও মুমিন হইতে পারলাম না, মুমিনা হইতে পারলাম না। নিজেকে জান্নাতি মনে করি, সামান্য নামাজ পড়ে মনে করে আমি জান্নাতি। নামাজ পড়ি, স্বামীর মাল হেফাজত করি না। নামাজ পড়ি, সন্তানের হক আদায় করি না। নামাজ পড়ি, শ্বশুরশাশুড়ির হক আদায় করি না। নামাজ পড়ি, সংসারের হক আদায় করি না। তো এটা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? সম্মানিত মা, সব কিছু খেয়াল রাখতে হবে। আমার দ্বারা কোনো হক যেন ছুটে না যায়, আমার দ্বারা যেন আল্লাহর নাফরমানি না হয়ে যায়। বড় বিপদ। একজন লন্ডন থেকে এসেছে পিএইচডি পাশ করে। এই পিএইচডি পাশ করে এসে সে নদী পার হইতেছে নৌকায়। তা মাঝিকে জিজ্ঞাসা করতেছে, মাঝি কিছু প্রশ্ন করবো তোমার? তো বলতেছে বলেন। মাঝি মনে করে যে হয়তো স্যার মানুষ লন্ডন থেকে এসেছে, আমার তো ভাড়া দেবে, সাথে সাথে যদি স্যারের প্রশ্ন জবাব দিতে পারি খুশি হয়ে আমাকে বকশিশও দেবে। তো বলতেছে স্যার আপনি করেন, প্রশ্ন করেন। তো স্যার বলতেছে কতদিন ধরে তুমি মাঝিগিরি করো? তো বলতেছে স্যার তা প্রায় 50 বছর। 50 বছর? অনেক দিন। আচ্ছা বলো তো এই নদীতে কখন জোয়ার ভাটা হয়? মাঝি তখন বলতেছে স্যার আমি জোয়ার ভাটা কখন হয় এ আমি জানি না। যখন এই কথা বলেছে তখন লন্ডনে সে পিএইচডি স্যার তখন বলতেছে যে তোমার জীবনের 4 আনা শেষ করে ফেলিস। জোয়ার ভাটা কখন হয় 4 আনা শেষ তোমার হয়ে গিয়ে 16 আনা থেকে 4 আনা শেষ। তখন মাঝি বলতেছে স্যার তাহলে তো এখনো 12 আনা আছে, যাক আমি 12 আনা দিয়ে চলতে ফিরতে পারবো, এটা খেয়ে দিয়ে যেতে পারবো। পরে আবার বলতেছে মাঝি বলো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি জন্য লাগে? তো বলতেছে স্যার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে কি জন্য লাগে আমি জানি না। ধর তোমার জীবনে তো আরো 4 আনা শেষ। তো বল স্যার আমার তো এখন 8 আনা আছে। হ্যাঁ 8 আনা আছে, হ্যাঁ 8 আনা থাকলেই হবে, এটা দিয়ে আমি চলতে পারবো। কিছুক্ষণ পরে বলতেছে মাঝি বলো তো ইতিহাস কারে বলে? ইতিহাস যে জাতি জানে না সে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয় না, বলো ইতিহাস কার বলে? তখন সে মাঝি বলতেছে স্যার 50 বছর এই নদীতে আমি মাঝিগিরি করি, কত হাঁস দেখলাম, রাজহাঁস দেখলাম, পাতিহাঁস দেখলাম, বাড়ি হাঁস দেখলাম, আপনার এই ইতিহাস আমি কোনদিন দেখিনি। যখন এই কথা বলছে তখন স্যার বলেছে মূর্খ, যে কিছুই জানে না, তোর জীবনে আরো 4 আনা শেষ। তো বলছে স্যার তাহলে তো 12 আনা শেষ হয়ে গেল, আর 4 আনা আছে, যাকে 4 আনা দিয়ে চলতে পারবো। বৈশাখ মাস ছিল, এইবার নদীর ভিতরে বড় ঢেউ শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, নৌকা দুলতেছে। তখন ওই পিএইচডি লন্ডনের স্যার বলতেছে কিরে নৌকাটা চলতেছে? বলছে স্যার এই যে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে, যে কোনো সময় হয়তো বা নৌকা ডুবে যাইতে পারে। তা আপনি কি সাঁতার জানেন না? তো বলতেছে না আমি সাঁতার জানি না। তখন মাঝি বলতেছে যে এতক্ষণ পর্যন্ত আমাকে ক্রিটিসাইজ করেছ, এবার তোমার আমি সাইজ করছি। ও আরো ইচ্ছা করে আরো দোলাই নৌকা মাঝখানে নিয়ে গিয়ে। তখন বলতেছে স্যার আপনি যে সাঁতার জানেন না, আমি ইতিহাস জানি না, এই জন্য আমার 4 আনা শেষ। আমি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখন লাগে এটা জানি না, এই কারণে আমার 4 আনা শেষ। আমি এই নদীতে জোয়ার ভাটা হয় কখন তা জানি না, এর জন্য আমার 4 আনা শেষ। কিন্তু স্যার আমার কিন্তু 4 আনা আছে, আমি কিন্তু সাঁতার জানি, আমি সাঁতার কেটে নদীর ওই পারে চলে যেতে পারবো। আপনার জীবনে আপনি সব জানেন কিন্তু আপনি সাঁতার জানেন না, এই এক সাবজেক্ট না জানার কারণে আজকে আপনি এই পানির ভেতরে হাবুডুবু খাবেন। সম্মানিত মা, আমি এই কথাটা এই জন্য বললাম যে ঈমান যদি আমাদের না থাকে, মৃত্যুর যে সাগর আছে এই সাগরে দুনিয়ার জাগতিক সব জানলাম, সব শিখলাম, কিন্তু ঈমান যদি 4 আনা পরিমাণও যদি না থাকে, এই মৃত্যুর সাগরে আমি আপনি সাঁতার কেটে তো ওই পারে যাইতে পারবো না, আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারবো না। খুব সাবধান, মৃত্যুর সময় এমন কঠিন এক সময় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু যার গেফারি তোমার ঈমানের নৌকাকে মজবুত করো, মৃত্যুর সাগরে যখন পাড়ি দেবা, ঈমানের নৌকা মজবুত করো যখন মৃত্যুর সাগরে পাড়ি জমাবা। তোমার 3.5 হাত বড়ের যে নৌকা মৃত্যুর সাগর যখন পাড়ি দিবা এমন জোরে ধাক্কা দিবে, তোমার কিন্তু ঈমান থাকবে না, তুমি কিন্তু বেঈমান হয়ে যাবা। বড় মুশকিল ও পর্দার মা, মৃত্যুর সময় এমন হবে, এমন কষ্ট হবে, বড় যন্ত্রণা। যদি একবার নাফরমান হয়ে যদি অন্ধকার কবরের দিকে রওনা করে মা,
নাফরমানের জাহান কবজ হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার থাকবে জমিনে পাও, মাথা থাকবে আসমানে, নীল দিঘির মতো দুইটা চক্ষু থাকবে, সারা গায়ে দিয়ে জাহান্নামের আগুনে ঝিলকি বের হইতে থাকবে। নাফরমানে যদি একবার হয়ে যায় রে মা, ওই আজরাইলকে দেখে চক্ষু উল্টায় যাবে। অনেক ফেরেশতা আসবে, আসার পর সবাই চাপ দিয়ে ধরবে। আমার মতো মানুষকে যদি 3 জন যদি চাপ দিয়ে ধরে বা 2 জন চাপ দিয়ে ধরে, আমি আর ছুটতে পারবো না। অসংখ্য ফেরেশতা আসবে মৃত্যুর সময় রে মা, ফেরেশতারা এসে চাপ দিয়া ধরবে, আজরাইলকে দেখে চক্ষু উল্টায়া যাবে। একবার চিন্তা করো, মনে মনে নিয়ত করো, আর কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। অতীতে অনেক গুনাহ হয়েছে, আল্লাহ যদি হায়াত দেন, যদি লাইলাতুল কদর পর্যন্ত আল্লাহ যদি আমাকে পৌঁছায় দেন, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে রাত্র পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন, এখনো 2 দিন 3 দিন সময় আছে, অনেক দূরের কথা। এখানে যদি বৈশা খাটি দিলে যদি তওবা করতে পারি, রব্বে কারীম আমাকে আপনাকে মাহরুম করবেন না, রব্বে কারীম আমাকে আপনাকে মাফ করে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান কবজ করতে শুরু করবেন, এত কষ্ট রে মা, ফেরেশতারা সবাই চাপা দিয়া ধরবে, এত পিপাসিত হবে। দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তারপর মনে হবে যে আমার পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা হবে। ঠিক এই সময় মা বাপ এসে দাঁড়ায়া যাবে। আমার আপনার আগে যে মা বাপ চলে গেছে, ওই মা বাপ কবর থেকে আইসা আমার সামনে দাঁড়ায়া যাবে। তখন মা বাপ বলবে, মৃত্যুর সময় দেখেন ইমানটা কত মজবুত করা জরুরি। মৃত্যুর সময় মা বাপ দাঁড়ায়া যাবে, বলবে, থো মোল্লাদের কথা ঠিক না, কবরে কোনো আযাব না। তার কারণ তোর আগে তো আমরা দুনিয়া থেকে বিদায় নিছি, কবরে আছি, কবরে কিছুই হয় না। একটু চিন্তা করেন মা, কঠিন মুহূর্তের সময় মা আর বাবা আসবে, তখন চিন্তা করেন কিভাবে তাদের কথা কবার ঠিক করবেন। এমন সময় এমন পিপাসা হবে, তারপর মা বাপ বলবে, এই নে তোর জন্য পানি নিয়ে আসছি, পানিটুকুনে খায়া ফেল। কিন্তু আসলে এটা মা বাপও না, পানিও না, মা বাপ না শয়তান। মা বাবার রূপ ধরে মৃত্যুর সময় আমার আপনার সামনে আসবে। পানি যে নিয়ে আসবে, এটা পানি না, এটা শয়তানের প্রস্রাব। যদি এই পানি যদি খায়, ঢকঢক করে খায় ফেলে, ইমান হারা হয়ে যাবে। মৃত্যুর সাগরে অনেক পাড়ি, মৃত্যুর সাগরে এমন ঢেউ আসবে রে মা, ইমান নিয়ে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য মা চিন্তা করো, মুরাকাবা করো, কোন দুনিয়ার পেছনে পড়লাম, কোন সংসারের পেছনে পড়লাম, কোন স্বামীর পেছনে পড়লাম রে আল্লাহ, আমার জীবনকে বৃথা করে ফেললাম রে মালিক। ও আল্লাহ, আজকে যে আমাকে তাড়িয়ে নিয়ে আসছো আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন স্বামীর হক নষ্ট করব না, সন্তানের হক নষ্ট করব না, শ্বশুর শাশুড়ির দুর্ব্যবহার করব না, আর কখনোই গুনার কাজ করব না। আল্লাহ, অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ, আমাকে মাফ করে দেন। ও মা, যদি খাটি দিলে তওবা করে ফেলি, রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মহিলা বলতেছে, আবু হুরায়রা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে বলো? তখন বলতেছে, আমি একটা অবৈধ সম্পর্ক করছিলাম, অবৈধ সম্পর্ক করার কারণে আমার পেটে একটা অবৈধ সন্তান আসছিল। যখনই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলছি। ও আবু হুরায়রা, বলো তো দেখি এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। যখন এই কথা শুনছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্না দিছেন আর বলতেছে, তার মালিক, এই দুনিয়াতে এমন কঠোর দিলের মহিলা আল্লাহ আপনি বানাইছেন, যে এত কষ্ট করে দুনিয়াতে সন্তানকে জন্ম দিল, আবার সেই সন্তানের গলা টিপে হত্যা করে ফেললো, এমন মানুষ তুমি দুনিয়াতে বানাইছো। তখন বলতেছে, না না, তোমার এই গুণ আল্লাহ মাফ করবেন না। যখন এই কথা শুনছেন, শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ওখানে রাইখা তিনি বাড়িতে চলে আসছেন। আসার পর চিন্তা করতেছেন, কেন আমি এই মহিলাকে এমন একটা সিদ্ধান্ত শোনায়া দিয়ে আসলাম। আল্লাহ রাসূল যেহেতু দুনিয়াতে বেঁচে আছেন, যদি আমি আল্লাহ রাসূলের কাছে যাইতাম, আমার থেকে উত্তম সলিউশন আল্লাহ রাসূল দিতে পারতো। কেন আমি এই কথাটা শোনায়া দিয়ে আসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি হালাক হয়ে গেছি, ক্ষতির ভিতরে পড়ে গেছি। কেন আবু হুরায়রা, কেন তুমি এ কথা বলতেছো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মহিলা আসছিল, আসার পরে এই গুনার কথা আমার কাছে বলছিল। আমি বলেছি, না, এই গুনাহ আল্লাহ তোমাকে মাফ করবেন না। যে এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু হুরায়রা, কেন তুমি এমন একটা সিদ্ধান্ত শোনায়া দিয়ে আসলে রে আবু হুরায়রা? তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহ রহমত থেকে মুখ ফিরায় নিও না। যাও তার ওই মহিলাকে বলে আসো, যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পর্দার অন্তরের মা, আমার মনে হয় এমন গুনাহ কারও নাই, কিন্তু ওই মাকে যদি আল্লাহ মাফ করতে পারেন, সেই আল্লাহ এখনো আছেন। তওবা কর রে মা, আর কখনোই গুনাহ করব না। ও বোন, আর কখনোই গুনাহ করো না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, গুনাহ করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, ও আল্লাহর গুনাহ করব না রে মালিক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মা, দুনিয়া থেকে যদি তওবা না করে যদি অন্ধকার কবরে যাও, বড় কঠিন অবস্থা হবে। মা, একবার যদি নাফরমান হইয়া, যদি মুনাফিক হইয়া, যদি অন্ধকার কবরে যদি আমি আপনি পাড়ি জমানোর পর দেখবো, খাটিয়ায় শুয়ে শুয়ে দেখবো, কিন্তু অন্ধকার কবরে জাহান্নামের আগুনে সে ভরে গেছে। সাপগুলো আমার আপনার দিকে চায়া আছে। খাটিয়ার উপর থেকে সন্তানদেরকে হাতেও ধরবো, পায়েও ধরবো, স্বামীর হাতেও ধরবো, পায়েও ধরবো, এ সন্তান কোথায় নিয়ে যাও? তোর জন্য আমি কত কষ্ট করেছি রে সন্তান, নিজে না খাইয়া তোকে খাওয়াইছি রে সন্তান। অনেক সময় আমি না খাইয়া তোদেরকে খাওয়াইছি, নিজে ছিঁড়া কাপড় পরছি, ঈদের সময় তোদেরকে আমি নতুন জামা কাপড় ব্যবস্থা করছি। এ সন্তান, কেন তুই আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাস? দেখিস না অন্ধকার কবরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে। এ মা, তওবা কর, মনে মনে তওবা করার জিন্দেগি গুনাহ করব না। আল্লাহ, আমাকে সমর পর্দার অন্তরের মা বোনদেরকে মাফ করে দেন। অন্ধকার কবরে তুমি আমি যখন রওনা করবো, এইভাবে আকুতি করব, কত কিছু বলবো, কেউ আমার কথা তোমার কথা শুনবে না রে মা। সবাই ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে ফেলায় দিয়ে আসবে। আজকে শরীরে কত যত্ন করতেছি, কত কিছু মাখতেছি, কত কিছু ইউজ করতেছি, কিন্তু মারে, অন্ধকার কবরে যদি নাফরমান হয়ে যায়, যদি প্রশ্নের উত্তর যদি ঠিক ঠিক না দিতে পারি, দুই পাশের মাটি এমন জন্য চাপ মারবে রে মা, দুই পাশের মাটির চাপের কারণে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাবে। সহ্য করতে পারবি? সহ্য করার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই, কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই। এখানে তওবা করার সময় এসছে, আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওরে মা, সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে একটা ভুল করেছিল। ভুল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম আনসারী আর আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ভ্রাতৃত্ববন্ধে আবদ্ধ করে দিয়েছিলেন। আনসার মুহাজির সাহাবী সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে নিয়ে গেলেন, সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন। পরিবারের দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিবারের দায়িত্ব নিছেন, এদিকে যুদ্ধে চলে গেছেন। সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকা দিছে, নফসের খায়শুতে পড়ে গেছে। তখন বলতেছে, সালাবা, তুই তোর ভাইয়ের স্ত্রীর দিকে তাকা, দেখ কত সুন্দর। সালাম আনসারী তিনি যখন দেখলেন তার ভাবির দিকে তাকাইলেন, তিনার ভিতরে নফসের খায়শুতে চলে আসছে, তিনি গিয়া তিনার ভাবির হাত ধরে ফেলছে। তখন তার ভাবি বলতেছে, এ সালাবা, তোর ভাইয়ের আমানত কিভাবে খেয়ানত করবি? তোর কি আল্লাহর ভয় নাই? তুই কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবি না রে সালাবা? কেন তুই আমার হাত ধরলি? যখন এই কথা বলছে, সালাবার আল্লাহর ভয় ঢুকে গেছে, তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন। বের হইয়া গহীন অন্ধকার জায়গায় গিয়া তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে দোয়া করে, ও দয়ার মালিক,
আমি বড় গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, নফসের খায়েশে পড়ে গেছি, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন। আসার পর বলতেছে, আমার ভাই সালাবা কোথায়? বলতেছে, দেখো কোথায় আছে, এই ঘটনা ঘটেছে। তখন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য বের হয়ে গেলেন। তিনি দেখলেন তিনার ভাই গুহার ভিতরে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ গুনাহ করে ফেলছি, জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দেন। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন। আসার পরে বলতেছে, সালাবা মাথা উঠা, আল্লাহ তোকে মাফ করে দিবে। তখন তওবার আয়াত নাজিল হয় নাই। তখন বলতেছে, না আমি আল্লাহর রাসূলের কাছে সরাসরি যাব না, যদি আমাকে নিয়ে যাইতে হয় আমার হাতে পায়ে রশি বেঁধে টানতে টানতে আমাকে নিয়ে যাও, যদি টানতে টানতে যদি না নিয়ে যাও আমি কখনোই যাব না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এমন পাগলামি করিস না, তখন বলতেছে, না আমি যাব না, আমার হাতে রশি বাইদা আমাকে টানতে টানতে মদিনার দিকে নিয়ে যাও। যখন এইভাবে করতো, এটা আইন ছিল, যদি রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যেত, মানুষ বুঝতো এই অমকের গুনার কারণে সাজা তার হইতেছে। তখন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগায়া টানতে টানতে মদিনার ভিতরে নিয়ে যায়। তার মেয়ে খমসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন তিনার বাবাকে এইভাবে টানতে টানতে তিনার চাচা নিয়ে যায়। খমসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে তখন বাবার রশি ধরে সেও টানতেছে আর ধিক্কার দিতেছে, তুমি যে বুড়া হয়ে গেছো, বয়স হয়ে গেছো, এখনো তোমার নেশা ঠিক করতে পারো নাই, তুমি কিভাবে এটা করতে পারলা? যদি আল্লাহ তোমাকে মাফ না করে রে বাবা, আমি কখনোই তোমার মেয়ে তোমাকে বাবা বলে পরিচয় দিব না, বাবা বলে ডাকবো না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্নার কান্না, কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে কি কাজ করে ফেললাম, নিজের সন্তানও বাবা বলে পরিচয় দেয় না। এ পর্দার অন্তরালের মা, আমি সহ যদি আমাদের গুনার কথা আল্লাহ যদি জানায় দিত, যদি মানুষ জানতো, সন্তান কখনো আমাকে বাবা বলে ডাক দিত না, আপনাদেরকে মা বলে ডাক দিত না। যদি আপনার গুনার খবর আমার গুনার খবর যদি জানতো, আমার স্ত্রী আমার সঙ্গে সংসার করতো না, আপনার স্বামী আপনার সঙ্গে সংসার করতো না। যদি আমার আপনার গুনার খবর যদি মা বাবা জানতো, কখনো আমাকে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। কত গুনাহ করছি রে মা, তওবা কর, তওবা কর। যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, খাঁটি দিলে যদি বলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ না কইরা পারবে না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে গেছে। আবু বকর সেখান থেকে তাড়ায়া দিয়েছে, কিভাবে তুই আমানতকে খেয়ানত করলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে, যা এখান থেকে বের হয়ে যা। আলীর দরবারে গেছে, বের করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, বের করে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন, বের করে দিয়েছেন। তখন সালাবা আনসারী বলতেছে, ও ভাই আবু সাইদ, এবার শেষ, আল্লাহ রাসূলের দরবারে যাব, আমি যাইতে চাই না আল্লাহ রাসূলের কাছে, লজ্জায়। আল্লাহ রাসূলের দরবারের কাছে চল, নিশ্চয় আমার জন্য কোন সলিউশন বের করে দিবে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা টানতে টানতে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুনাহ করে ফেলছি, নফসের ধোঁকায় পড়ে আমানতের খেয়ানত করে ফেলছি। তখন আল্লাহ রাসূল বলতে, সালাবা কি করে পারলি, কি করে পারলি বল, কিভাবে তুই আমানতকে খেয়ানত করলে? সালাবা যা, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, চিৎকার করে, আল্লাহ সবার দরবার থেকে আমাকে খেদায়া দিছে, তোমার দরবার থেকে কি আমাকে খেদায়া দিবা নাকি? ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি রে মালিক, ও আল্লাহ তোমার দরবার থেকে আমাকে খেদায়া দিও না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার সব মানুষ তার বাড়ি থেকে দরবার থেকে খেদায়া দিতে পারে, তুমি তোমার বান্দাকে কিভাবে তোমার দরবার থেকে খেদায়া দিবা? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, এইভাবে না খাওয়া না অবস্থা।
তখন বলতেছে, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করো, আমার খবরটা তোমার হাবিবের কাছে পৌঁছায়া দিও। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা এমন পাগলামি শুরু করছে, না খাওয়া এমন কষ্ট সে শুরু করছে, আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলছে, সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। যখন ঢুকলেন মদিনার ভিতরে, ফজরের নামাজ আল্লাহ রাসূল পড়াইতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকুমুত তাকাসুর যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জবানে কোরআনের আয়াত শোনার পর এমন জোরে চিৎকার মারছেন, মা! সাহাবীরা নামাজের ভিতরে ভয় পেয়ে গেছেন, কে রে এমন বিকট আওয়াজ দিল। আবার যখন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যখনই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছেন, সালাম আনসারী আবার চিৎকার দিছে, বিকট আওয়াজ দিয়া গড়াগড়ি করতেছেন। হঠাৎ করে নামাজ শেষ করার পর পিছনের দিকে তাকাইলো সালাবি, তিনি মাটিতে গড়াগড়ি খাইতেছেন। সালমান ফার্সি বলতেছে, সালমান ফার্সি, যা দেখ আমার সালাবার কি অবস্থা দেখ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পর দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা আপনার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে সে লাঞ্চ ফেটে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতেছেন, সালাবা তোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূলও কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার জানাজার ময়দানে যাইতেছেন জানাজা পড়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পার বৃদ্ধা আঙ্গুল দিয়ে ভর করতে করতে জানাজার ময়দানে যাচ্ছেন, পা ফেলতে পারতেছেন না। পিছন থেকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা কেন ফেলতেছেন, আপনার কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে বলতেছে, সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আজকে সালাবা আনসারীর জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসছে, আমার পা ফেলার কোনো জায়গা নাই। এ পর্দার অন্তরের মা, যদি তওবা করতে পারি, খাটে দিলে যদি তওবা করতে পারি, আর যদি আজকে মৃত্যু হয়ে যায়, আমার আপনার জান্নাত সামনে অপেক্ষা করতেছে, কবরে কোনো হিসাব হবে না, জান্নাত রেডি হয়ে যাবে। এই জন্য সম্মানিত মা, কোনো বিভ্রান্তিতে পড়বো না। স্বামীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, সংসারের হক আদায় করব, সব হক আদায় করব, আল্লাহর হক আদায় করব। সামনে জান্নাত, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে সব প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন। দোয়া হবে ইনশাআল্লাহ, আমরা দোয়ায় সবাই মশগুল হব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো মালিক। আয় আল্লাহ, পাতিলা গ্রামে আব্দুল মতিন ভাইয়ের বাড়িতে আল্লাহ কত মা বোন অসুস্থ অবস্থায় সংসারের কাজ ফাইলা তারা চলে আসছে, তালিমে ছুটে আসছে তোমার বড়ত্বের কথা শোনার জন্যে, তোমার হাবিবের বড়ত্বের কথা শোনার জন্যে। আল্লাহ, গুনাহ থেকে তওবা করার জন্যে। আল্লাহ, আমার আগে অনেকে আলোচনা করেছে, আল্লাহ আমার সহ আমাদের আলোচনাগুলাকে আল্লাহ তুমি ভুল তুলে এগুলাকে ক্ষমা করে দাও আল্লাহ। আর আল্লাহ সবাই কোটি গুণ বাড়ায় তোমার হাবিবের রওজায় পৌঁছে দিও রে মালিক। আয় আল্লাহ, এই সওয়াবকে কোটি গুণ বাড়ায় তোমার হাবিবের রওজায় পৌঁছাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নরনারী শুহাদা সিদ্দিকিন অন্ধকার কবরে আছে আল্লাহ, প্রত্যেকের রূহের সব পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ, পর্দার অন্তরে মা সহ আমরা যারা হাত রয়েছে, আমরা সবাই গুনাহ করে ফেলছি রে আল্লাহ। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত পেতেছি রে মালিক। আল্লাহ, হাতকে ফিরাইয়া দিও না রে আল্লাহ, তওবাকে ফিরাইয়া দিও না আল্লাহ, দোয়াকে ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ, দ্বীনের উপরে উঠায় নাও আল্লাহ।
বেশি বেশি আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। নফসের ধোঁকায় পড়ে আর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ। ও আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না আল্লাহ। ও আল্লাহ অতীতে কত মানুষকে আল্লাহ তুমি ক্ষমা করে দিছো আল্লাহ, তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। পর্দার অন্তরে মাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাদের পর্দাকার হিসেবে কবুল করো আল্লাহ, মুমিনা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদেরকে দ্বীনের উপরে উঠায় নাও আল্লাহ, দ্বীনের সহি বুঝ দান করো আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীর পুত্র সন্তানদের সাথে আমাদের জোরমিন মহাব্বত তৈরি করে দাও আল্লাহ। সংসারের হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ, তোমার হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ কালেমা নসিব করে দিও রে বেঈমানি মৃত্যু দিও না রে আল্লাহ। ও আল্লাহ বেঈমানি মৃত্যু দিও না রে আল্লাহ, ঈমানি মৃত্যু দান করো আল্লাহ। আল্লাহ যারা আমরা হাত উঠাইছি আল্লাহ, ও আল্লাহ মা বোন সহ আমরা আল্লাহ আমাদের মা বাপ কার কবরে রেখে আসছি রে মালিক। ও আল্লাহ মার চেহারা কত বড় মনে পড়ে যায় রে মালিক। ও আল্লাহ যেই মা আমাদের গায়ে তেল মাখা দিছে, স্নেহের আদরের হাত বোলায় দিছে আল্লাহ। আল্লাহ যেই মা তার মুখের সুমা আমাদের সারা শরীরে দিছে আল্লাহ। ও আল্লাহ ওই মায়ের কবরে আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ যেই বাবার কাঁধে উঠেছে আল্লাহ, যেই বাবা কত কষ্ট করছে আল্লাহ, ওই বাবার কাঁধকে ভেঙ্গে দিও না রে আল্লাহ। আল্লাহ বাবা মাকে মাফ করো আল্লাহ। আল্লাহ শাবান মাস চলে আসছে আল্লাহ, শাবান মাস আস্তে আস্তে অতিবাহিত হইতেছে আল্লাহ। সামনের সম্মানী মাস আল্লাহ আমাদেরকে মাহরুম কইরা দিয়েন না রে আল্লাহ। আল্লাহ রমজান মাস থেকে আমাদেরকে মাহরুম কইরা দিয়েন না রে আল্লাহ। রমজান মাসের সাথে সৎ ব্যবহার করে জীবনের সব গুনাহ মাফ করাইতে পারে তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আব্দুল মতিন ভাই মা অন্ধকার কবর মাফ করে দাও রে মালিক। আল্লাহ মার কবর আযাব দিও না রে আল্লাহ। বাবা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ শ্বশুর শাশুড়ির দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ তার স্ত্রী হাত উঠাইছে মা বাবার জন্য আল্লাহ। আল্লাহ মাফ করে দিও আল্লাহ, জান্নাতের উঁচু মাকাম দান করে দিও আল্লাহ। আল্লাহ এই তালিম কি কিয়ামত পর্যন্ত জারি রেখে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين।